বিরাট কোহলি রিটায়ার্স ফ্রম ইন্টারন্যাশনাল টেস্ট ক্রিকেট। এই ব্যাপারটা শুনতেই একটা অবাক লাগছে। গত 12 তারিখ সত্যি আমার প্রথম রিয়াকশন এরকমই হয়েছিল যে বিরাট কোহলি রিটায়ার করে গেল হঠাৎ করে। না, আমরা কেউ ইমাজিনই করতে পারছি না যে বিরাট কোহলি যে প্লেয়ার, যার বেস্ট ফরম্যাট হচ্ছে টেস্ট ফরম্যাট, যার সবচেয়ে ভালো লাগতো টেস্ট ক্রিকেট খেলতে, সে রিটায়ার করে গেল টেস্ট ক্রিকেট থেকে মাত্র 36 বছর বয়সে। আমরা দেখেছি ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু 38-39 বছর বয়স অব্দি খেলে, বাট বিরাট কোহলি কিন্তু 36 বছর বয়সেই রিটায়ারমেন্ট নিয়ে নিল ইন্টারন্যাশনাল টেস্ট ক্রিকেট থেকে। এবং টেস্ট ক্রিকেট থেকে শুধু রিটায়ারমেন্ট না, টেস্ট ক্রিকেট নিজের সবচেয়ে বড় ব্র্যান্ডকে কিন্তু হারালো, এটা আমরা বলতেই পারি। কারণ টেস্ট ক্রিকেটটাকে যেভাবে রেনোভেট করেছিল বিরাট কোহলি, আমরা লিটারেলি মানে একটা টাইম ছিল, ধোনি, ধোনি যখন লাস্টের দিকে ছিল নিজের ক্যারিয়ারে, টেস্ট ক্রিকেটের ক্যারিয়ার, সেই সময়টা কিন্তু আমরা টেস্ট ক্রিকেট সেভাবে ফলো করতাম না, দেখতামও না সেভাবে। বিরাট কোহলি আসার পর কিন্তু টেস্ট ক্রিকেট অনেক বেশি ইন্টারেস্টিং করে ফেলে। আমরা প্রতিটা সেশন বাই সেশন খেলা দেখি। একটা যে ওই পন্থা যে আমরা ট্রয়ের জন্য যাব না, জেতার জন্য যাব, সেই জিনিসটা কিন্তু বিরাট কোহলির টেস্ট ক্যাপ্টেন্সিতেও আমরা দেখতে পাই। বিরাট কোহলি এজ আ প্লেয়ার সবসময় এন্টারটেইন থাকতো মাঠের মধ্যে, সে ক্রাউডের সাথে হোক বা অপোজিশন প্লেয়ারদের সাথে। তো এই জিনিসগুলো অবশ্যই আমরা মিস করবো। হঠাৎ বিরাট কোহলির এই চলে যাওয়াটা সত্যি মানে টেস্ট ক্রিকেট থেকে কেউ মানতে পারছি না। সবাই আশা করে বসেছিল যে 30টা সেঞ্চুরি আছে টেস্টে, সেটাকে অন্তত 35-40টা অব্দি নিয়ে যাবে বিরাট কোহলি, এটা সবার এক্সপেকটেশন ছিল। তো এই জিনিসটা মানে ভাবতে আমাদের সত্যি খারাপ লাগছে যে বিরাট কোহলি রিটায়ার করে গেল। ইভেন বিরাট কোহলি নিজের যে সবচেয়ে বড় এম ছিল যে টেস্ট ক্রিকেটে 10,000 রান করা, সেটাও তিনি করতে পারলেন না। মাত্র 9,200 রানেই তাকে আটকে যেতে হলো। বিরাট কোহলির অ্যাচিভমেন্ট গুলো যদি এবার একটু দেখে নিই, বিরাট কোহলি 123টা ম্যাচ খেলেছে, 9,230 রান করেছে, 254 নট আউট হাইয়েস্ট, এবং 100 আছে 30 পাতা। 2011 সালে সে প্রথম টেস্ট ডেবিউ করে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে। বলতে হবে ওই সময় কিন্তু রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ এবং সচিন টেন্ডুলকার নিজের কেরিয়ারের এন্ডের দিকে ছিল। 2012-তে সে ফার্স্ট সেঞ্চুরি করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। 2012-তেই ফার্স্ট প্লেয়ার অফ দ্য ম্যাচ পায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে। 2014-তে ফার্স্ট ক্যাপ্টেন্সি করে, টেস্ট ক্যাপ্টেন্সি অস্ট্রেলিয়াতে। হঠাৎ ধোনি রিটায়ার করে যায় থার্ড ম্যাচে, এবং অস্ট্রেলিয়াতে বর্ডার গাভাস্কার ট্রফি থেকে কিন্তু বিরাট কোহলির ক্যাপ্টেন্সিরও সূচনা হয়। এবং 2018-এ প্রথমবার ইন্ডিয়াকে প্রথম 2-1-এ বর্ডার গাভাস্কার ট্রফি জেতায় অস্ট্রেলিয়ার মাটি। অ্যাজ আ বেটার বিরাট কোহলির কিছু কিছু অ্যাচিভমেন্ট যদি দেখি, সবচেয়ে বেশি টেস্টের ডবল 100 আছে ইন্ডিয়ার হয় 7টা। ফার্স্ট প্লেয়ার যার 4টে ডবল 100 আছে, 4টে কনসিকিউটিভ টেস্ট সিরিজে, মানে পরপর 4টে টেস্ট সিরিজে 4টে ডবল 100 আছে। ফার্স্টেস্ট ইন্ডিয়ান টু রিচ 7,000 রান, মাত্র 81খানা গেমে 7,000 রান করেছে বিরাট কোহলি। সেকেন্ড মোস্ট সেঞ্চুরিজ অ্যাজ আ ইন্ডিয়ান প্লেয়ার ইন সেনা কান্ট্রিজ, মানে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াতে 12খানা সেঞ্চুরি আছে, সেকেন্ড মোস্ট সচিন টেন্ডুলকারের পর। এবং ফোর্থ লিডিং রান স্কোরার ফর ইন্ডিয়া, 9,230 রান, চতুর্থ সবচেয়ে বেশি রান করা প্লেয়ার টেস্টে। এরপরে যদি বলি অ্যাজ আ ক্যাপ্টেন বিরাট কোহলি কি কি অ্যাচিভ করেছে, মোস্ট টেস্ট ভিক্টরিজ 40খানা, বেস্ট টেস্ট উইন পার্সেন্টেজ 59% তার ছিল, যেই পার্সেন্টেজ রেখে সে ম্যাচ জিতেছে। অনলি ক্যাপ্টেন টু স্কোর সেঞ্চুরিজ ইন হিজ ফার্স্ট 3 ইনিংস, প্রথম 3 ইনিংসের মধ্যে প্রথম ক্যাপ্টেন যে সেঞ্চুরি বানায়। সবচেয়ে বেশি ডবল 100 বানায় 7খানা। মোস্ট টেস্ট সেঞ্চুরিজ অ্যাজ আ ক্যাপ্টেন 20খানা তার টেস্ট সেঞ্চুরি থাকে অ্যাজ আ ক্যাপ্টেন। ফার্স্টেস্ট সেঞ্চুরি বাই অ্যান ইন্ডিয়ান ক্যাপ্টেন ইন টেস্ট, ফার্স্ট ইন্ডিয়ান ক্যাপ্টেন টু উইন এ টেস্ট সিরিজ ইন অস্ট্রেলিয়া, মোস্ট টেস্ট রানস অ্যাজ ইন্ডিয়ান ক্যাপ্টেন। সো রেকর্ডের পর রেকর্ড কিন্তু বিরাট কোহলি ভেঙেছে, নিজের ক্যাপ্টেন্সিতে বলুন, নিজের প্লেয়ার হিসাবে। এই জায়গাটা এলো কিভাবে? বর্ডার গাভাস্কার ট্রফি যদি ঠিকভাবে মনে করে দেখেন, বর্ডার গাভাস্কার ট্রফির কিন্তু প্রথম ম্যাচ বুমরার ক্যাপ্টেন্সি, রোহিত শর্মা খেলছে না, বিরাট কোহলি কিন্তু সেকেন্ড ইনিংসে নেমে একটা সেঞ্চুরি মারে, এবং সেই সেঞ্চুরিটা মারার পর ইন্ডিয়া ম্যাচটা জিতেও যায়। কিন্তু তারপরে পর 4টে ম্যাচে কিন্তু বিরাট কোহলির যে আউট হওয়ার টেকনিক, আউটসাইড দ্য অফ, সেই জিনিসটা কিন্তু ফুটে ওঠে। বিরাট কোহলিকে দেখে একটা অবসালো মনে হয়, যদিও সে ফর্ম আবার ফিরে পায়। যে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ হয় এবং চ্যাম্পিয়ন্স ট্রফি হয়, সেখানে বিরাট কোহলি কিন্তু টেরিফিক ফর্মে থাকে, সেটা নিয়ে কোনো সন্দেহই নেই। বাট ওই জায়গায় কিন্তু একটা তৈরি হয় কনসার্ন। তো এরপর কিন্তু বিরাট কোহলিকে নিয়ে যে জিনিসটা সবাইকে ভাবায়, সেটা হলো বিরাট কোহলির যে এম,
বিরাট কোহলির ইন্টারভিউতে আমরা শুনেছিলাম বিরাট কোহলি বলছে যে আমার এম টেস্ট ক্রিকেটে 10,000 রান করা, কিন্তু হঠাৎ 9,200 রানের দোরগোড়ায় এসে বিরাট কোহলি কেন টেস্ট ছেড়ে দিল, এই প্রশ্নটা কিন্তু থেকেই যাবে। তাকে কি বোর্ড কোনো প্রেশার বানিয়েছে তার উপরে? আপনাদের মনে থাকবে 2021 সালের দিকে হঠাৎ করে বিসিসিআই ডিসিশন নেয় যে আমরা দুটো ফরম্যাটে মানে এরকম ক্যাপ্টেন রাখবো না, মানে হোয়াইট বলের ক্ষেত্রে দুটো ফরম্যাট T20 ও ওয়ানডেতে সেম ক্যাপ্টেন রাখবো, আলাদা আলাদা ক্যাপ্টেন রাখবো না। তো বিরাট কোহলি T20তেই কিন্তু ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছিল, তাই জন্য তার ওয়ানডে ক্যাপ্টেন্সি চলে, সেই জন্য কিন্তু বিরাট কোহলি টেস্ট থেকেও ক্যাপ্টেন্সি ছেড়ে দেয় এবং টেস্টের নতুন ক্যাপ্টেন তার কিছু মাস পরে রোহিত শর্মাকে অ্যানাউন্স করা হয়। রোহিত শর্মাই নতুন 3 ফরম্যাটের ক্যাপ্টেন থাকে। তো তারপরে ধীরে ধীরে সময় গড়ায়, রোহিত শর্মা T20 থেকেও রিটায়ার করে যায় এবং রোহিত শর্মাও টেস্ট থেকে রিটায়ার করে যায়। ইন্ডিয়ান ক্রিকেটের জন্য কিন্তু বড় ধাক্কা, কারণ ইন্ডিয়ান ক্রিকেটে দুটো বড় সুপারস্টার মাত্র কয়েকদিনের অন্তরালে কিন্তু রিটায়ারমেন্ট নিয়ে নেয়। বিরাট কোহলি কি এমন প্রেশার হতে পারে যার জন্য বিরাট কোহলি রিটায়ারমেন্ট নিয়েছে, এই প্রশ্নটা কিন্তু অবশ্যই থাকবে। তার কারণ বিরাট কোহলি একটা এমন প্লেয়ার, সামনে ইংল্যান্ডের টেস্ট সিরিজ, বিরাট কোহলির মতো এক্সপিরিয়েন্স প্লেয়ার মিডিল অর্ডারে 4 নম্বরে কিন্তু খুব দরকার, সেটা কিন্তু আর ইন্ডিয়া পাবে না, এটাও কিন্তু বুঝতে হবে। বিরাট কোহলির ওপর মানে এখন একটা সোর্সেস থেকে নিউজ আসছে যে বিসিসিআই এটা হয়তো বিরাট কোহলি রোহিত শর্মাকে বলেছে যে তাদেরকে টেস্ট টিমে তাদের জায়গা হয় না। আমি রোহিত শর্মার ব্যাপারে যাবো না, বিরাট কোহলির টেস্ট টিমে জায়গা হয় না, তার জায়গায় খেলবেটা কি? কোন নাম্বার 4 আছে রেডি যে নাম্বার 4-এ খেলতে পারবে? এটাও কিন্তু ভাবতে হবে। যেভাবে ক্যাপ্টেন্সিটা নিয়ে আমরা শকে ছিলাম যে বিরাট কোহলি ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছিল, সেরকম শকে কিন্তু আমরা এইটাতেও আছি যে কেন প্লেয়ার হিসাবে সে রিটায়ারমেন্ট নিয়ে নিল টেস্ট ক্রিকেট থেকে। টেস্ট ক্রিকেট দেখার ইন্টারেস্ট কিছুটা আমাদের হারালো অবশ্যই, এবং এটা কিন্তু মাথায় রাখতে হবে যে ইন্ডিয়ান ক্রিকেটের জন্য বিরাট কোহলি মতো একটা প্লেয়ার খুঁজে পাওয়া একদম নেক্সট টু ইম্পসিবল টাস্ক হতে চলেছে, যে একদম 3টে ফরম্যাট তাল মিলিয়ে খেলতে পারবে। আমরা এরকম অনেক প্লেয়ার দেখেছি যারা একটা ফরম্যাটের মাস্টার, বাট 3টে ফরম্যাট তাল মিলিয়ে খেলা কিন্তু খুব চাপের ব্যাপার, যেটা বিরাট কোহলি করে দেখিয়েছিল ইন্ডিয়ার হয়ে। আজকে বিরাট কোহলি শুধু ওয়ানডে খেলবে এবং অ্যাজ আ বিরাট কোহলিদের ফ্যান আমরা কিন্তু এটা খুব বাজে আশা করছি যে বিরাট কোহলি শুধু ওয়ানডে খেলে 19খানা সেঞ্চুরি করবে এবং 100টা 100 মারবে। এটা কিন্তু খুব বাজে, মানে টেস্ট খেললে হয়তো তার তবু একটা পসিবিলিটি থাকতো, বাট শুধু ওয়ানডে খেলে, কারণ ওয়ানডে ক্যালেন্ডার একটা 1 ইয়ার ক্যালেন্ডারে খুব কমই থাকে, তো সামনে T20 ওয়ার্ল্ড কাপ আরো কম থাকবে। বাট এই জিনিসটা খুবই শকিং, এবং যে যাই প্রেশার বানিয়ে থাকুক না কেন এই ডিসিশনটা কিন্তু একদমই ভুল হয়েছে যদি বোর্ডের তরফ থেকে সিলেক্টরদের তরফ থেকে থাকে যে বিরাট কোহলিকে তার টেস্ট টিমে ফিট হচ্ছে না। এই কথাটা আমি একদমই মানতে পারি না, যদি এটা সোর্সেস এর নিউজ কে ঠিক কে ভুল আমি জানি। তবে বিরাট কোহলি ডিজার্ভ করতো আরো 2 বছর অ্যাটলিস্ট এই সাইকেলটা, WTC সাইকেলটা খেলার জন্য, এটা আমার মনে হয়। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের এই বিরাট কোহলি রিটায়ারমেন্ট নিয়ে কি বক্তব্য সেটাও কমেন্টে জানাবেন। লাইক করে দেবেন ভিডিওটা, শেয়ার করবেন, এবং অবশ্যই ক্রিকেট রিলেটেড নিউজ পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই বলে ভিডিওটা শেষ করছি, ধন্যবাদ।